বেশি ঝামেলা করলে কিন্তু আমি মামলা করবো। তোর আমি খুন করবো। ভদ্রভাবে যদি আমার সাথে সংসার না করছ না, তোর একেবারে খুন করে তারপর আমি জেলে যাবো। এই কি হচ্ছে এগুলো? ছেলেটা এতদিন পর আসছে, সে একটু রেস্ট নিবে, তা না করে মধ্যরাতে চিৎকার চেঁচামেচি। আমি ওর সাথে ঘুমাবো না। কেন ঘুমাবি না কেন? আমি তোর স্বামী না? আমি তোমাকে স্বামী বলে মানি না। ও আচ্ছা, বিদেশে বসে যখন টাকা পাঠাইলাম তখন তো সেগুলো ভাতের মতো কষ্ট করে খাইছোস, তখন তো আমার মাথায় তুলে নিয়ে আসতি, আর এখন আমার তুই মানবি না নাকি? চল রুমে চল, রুমে চল। হাত চালো, আমার মেয়ের হাত চালো। আহা, তুমি ওদের মধ্যে কথা বলো কেন? শ্বশুর আব্বা, আমি আমার বউ নিয়ে ঘরে যাচ্ছি, আপনি প্লিজ আপনার ওনাকে সামলান। তুমি আসো আমার কাছে। এটা কি হলো? তুমি নিচে ঘুমাবা। আমি নিচে ঘুমাবো? আমি যদি নিচে ঘুমাই তোর লগে বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকায় কিনা বাড়ি, আমার টাকায় কিনা খাট, আর আমার কাছে নিচে ঘুমাইতে? এক্সকিউজ মি, এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। আর তোমার বাবা মা যে বস্তিতে থাকে সেখানে প্রতি মাসে 5,500 টাকা করে দেওয়া লাগে, সেটাও না আমি দেই। একটা থাবড়া সোজা করে ফেলাম। কার টাকা দেস তুই? তোর বাপের টাকা দেস? আমার টাকা আমার আব্বা আমার কাছে পৌঁছাইতেছোস, আবার আমার লোক অহংকার দেখাইতেছোস না? হ্যাঁ করি, কারণ তুমি যেন পরে খোটাতে দিতে পারো যে তোমার বাবা মার আমি কোনো খোঁজ খবরই নিই না। কালকা সকালবেলা যদি আমার আম্মা আব্বার কাছে যে মাছ না যেতেছ না, তোর এমন অবস্থা করবো না নিজের নিজে চিনতে পারবি না প্লিজ। এত যেহেতু তো দরদ, সারাদিন তো বাপ মার কাছে একবারও গেলা না, এখানে কেন আসছো? ও আচ্ছা, আমি আমার আব্বা আম্মার কাছে যাই আর তারপর তুই তোর নাগর গড়লে আমার সবকিছু নিয়ে ভাগা লয়ে যাবি, পালাবি নাকি? এটা তো আমি হইতে দিব না। 24 ঘন্টা তোর আমার চোখের সামনে রাখবো, চুপচাপ থাকবি। সরে দিক যা, চুপচাপ সে ঘুমা। এখনো চুপ থাকে, শো ফকিন্নির বাচ্চা। মা, কতদিন তোর সাথে কোনো কথা নাই, দেখা নাই, যোগাযোগ করতে পারি না। তুই তুই কেমন আছিস? শুকাই গেছিস তো। বাপে কত কাঁদবে, কত কত কাঁদছে, আমার করে লাগে একটু দেওয়া হয় না, কথা হয় না, কিছুই হয় না। আচ্ছা বাজান, কাউরে কিছু না জানা পড়লি যে? ইস ঢং হইছে, আপনার নাটক করা লাগবে না। নিজের ছেলেরে ফোন দিয়ে আমার নামে বিচার দিয়ে দেশে আসতে বইলা, এখন আবার বলে তুই কাউরে জানা আসিস নাই তো। জানা বাবা, আমি ফোন দেই না, আমি ফোন দিয়ে কইতে যাবো কেন? আপনিই কইছেন, আপনি ছাড়া এই দেশ দুনিয়ায় আমার আর কোন সূত্র আছে কত? এই, আমি তোর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থা তুই মার লগে তর্ক করতেছস? তোর এত বড় সাহস! একটা জিব্বা ডাইনা ছিঁড়ে ফেলাম আমি। আমার কেন আনছো বলো? আমার মা বাবা যেই বস্তিতে থাকে, এখন তো তুই সেই বস্তির মতো থাকবি। আমার মা যেই কাজ করতেছে সেই কাজ তুই করবি। এই জায়গা তুই রান্না বান্না করে আমার মারে খাওয়াবি, সেবা যত্ন করবি। তার আগে আমার মায়ের পা ধরে মাছ চা, পা ধর। এই মহিলার পা ধরে আমি মাপ চামু? জীবনেও না, মহিলা গেলেও না। মইরা গেল ধরবি না? পাথর, যা পাথর, তো পাথর ধর। মা তুমি কিছু করবা না, ধরবো না। আরে আরে পাথর, পাথর, পাথর। মাপটাই তো না, ওঠো ওঠো ওঠো। কি শুরু করছোস ক? আইসাই বিদেশ থেকে? মা, তোমার এগুলো দেখা লাগবো না। রান্না কর কোন দিকে? ওইদিকে। তুই এখন এই দুপুরবেলা আমার মায়ের লেগে রানবি, আমার লেগে রানবি। তোর রান্না আমরা সবাই মিলে বইবা খামো। আয় যা, রান্না করে দিকে যা। আরে এতদিন পরে আইছোস, আমি রান্না পারবো না। মা তুমি পর রান্না করে খাওয়াবা, ওর রান্নাকে খামো। বেরো বেরো, আমার ধরতে ধরতে যা। শুন না, কি করতেছিস? হ্যাঁ তোমা দেখতাছি, তুই থাম তো। তোমার কিছু করো না, চল ধরতে।
এই দেখ, এই যে আমাদের চুলা বটি তৈরি দরকার সবকিছু আছে, নিজের হাতে সবকিছু কাটাকাটি করে তৈরি করবি। আজকে তোর রান্না করা খাবার আমি আমার মা বাবা একসঙ্গে বসে খামো। যা শুরু কর। বেশ, আমার ঠেকা পড়ছে। তুমি জানো না আমি রান্না বান্না পারি না? এই পাই না মানে কি? হ্যাঁ, আমার টাকা দিয়ে ফুটানি করার সময় মনে ছিল না? তখন এত কিছু কইছিল, খুব তো মস্তি করে বেড়েছোস, এখন তো কষ্ট লাগে কেন? সুন্দর মতো বসে রান্না বান্না শুরু কর, কাটাকাটি করবি। যা যা বসে কেন, যা। শোন না, বৌমা রানবে কেমনে? হ্যাঁ, কোনদিন মাটি চুলে রানছে? আমি রান্না করে দিই মনে। মা তুমি একদম চুপ থাকো। ও যদি রান্না করতে না পারে ওর মারে নিয়ে এসে ওইসব রান্না করবো, তারপর এই রান্না ওর করা লাগবো। চাস না কে? যা। তুমি এদিকে তো, এই শুরু কর। ও মা, বাসায় আমার প্রত্যেকটার মধ্যে বাবারে দেখলাম না, বাবা কই? তার বাপে রিক্সা চালাইতে গেছে। কি? আমার বাবা রিক্সা চালাইতে গেছে? এই যে জমি জমা বেচা এই বস্তিতে না রাখছে বৌমা, কিন্তু পেট তো চলে না। এই লেগে তোর বাপে রিক্সা চালায়, তাই যা পায় চাল ডাল আনে, আমরা লাইন দেবে খাই। আমি মাথার ঘাম পায়ে ফেলায় বিদেশে বসে তোমাদের জন্য টাকা ইনকাম করি, সেই টাকা তোমাদের হাতে পর্যন্ত এসে পৌঁছায় না। এই দিন আমার দেখা লাগতেছে। এই দাঁড়া।